চলে এসেছি আমাদের পরের ভিডিওতে, 3 ভেরিয়েবল কে ম্যাপ। এই ভিডিওতে আমরা সলভ করব কিভাবে 3 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে আমরা কোনো এক্সপ্রেশনকে, এসওপি হোক বা পিওএস হোক, কোনো এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে পারি 3 ভেরিয়েবল, মানে 3টে ইনপুট ভেরিয়েবল দিয়ে। তাহলে প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, এইটাকে আমরা কি করব, কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 3টে ভেরিয়েবল আছে। আমরা আগে সেলগুলো তৈরি করে নিই। 2 টু দি পাওয়ার 3 হবে, 3টে ভেরিয়েবল আছে, তার মানে 8টা সেল হবে। তাহলে এখানে হবে এ বি সি, জিরো ওয়ান, 0 0 0 1 1 0 1 1। এই জিনিসটা আমরা করেছি। সেলের ভ্যালুগুলো লিখে ফেলি, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 1 0 1 1 1 1 0 0 1 0 1। ঠিক আছে, ওকে। এবার আমরা প্রথমে ম্যাপিং করব। ঠিক আছে, ম্যাপিং করাটা আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ম্যাপিং করতে হয়, তাও একবার বলে নিই। এসওপি, যেহেতু এসওপি এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করছি, এসওপিতে কি নিয়ে কাজ হয়, 1 নিয়ে। তাহলে কি হচ্ছে, এ ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1। ঠিক আছে, তার মানে কি, যেখানে এ বি সি থাকবে সেখানে মানে যেখানে 1 থাকবে আর কি, সেখানে এ বি সি হবে, আর যদি 0 থাকে তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এ বার বি বার সি, এবার বি বার সি, তার মানে কি হচ্ছে আমার, এবার বি বার মানে হচ্ছে 0 0 আর সি মানে হচ্ছে 1, তাই তো? এবার বি বার মানে হচ্ছে 0 0 আর সি মানে হচ্ছে 1, তাহলে 0 0 1, 0 0 1 কোথায়, এই যে এইখানে। তাহলে 0 0 1 এ আমি 1 পুট করলাম। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে এবার বি বার সি বার, এবার বি বার সি বার মানে হচ্ছে, যেহেতু এ বি সি 1, তাহলে কি হবে, 0 0 0 0 0 0 তে 1। আচ্ছা, এ বি বার সি বার, এ মানে হচ্ছে 1, বি বার সি বার মানে 0 0 1 0 0 1 0 0 তে 1। আচ্ছা, এ বি বার সি, তার মানে হচ্ছে 1 0 1 1 0 1 হয়ে গেল। আচ্ছা, এবার বি সি, এবার বি সি, এবার মানে হচ্ছে 0 1 1, তাহলে 0 1 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ আমরা কি করব, গ্রুপিং করব। ঠিক আছে, তাহলে গ্রুপিং কিভাবে করব, দেখো এই দুটো গ্রুপিং হবে, পাশাপাশি আছে অ্যাডজেসেন্ট সেল, তাহলে আমি গ্রুপিং এটাতে করলাম। ঠিক আছে, আর কি করতে পারি, এইটা একটা গ্রুপিং করতে পারি, আবার এইটা একটা গ্রুপিং করতে পারি। কিন্তু আমরা আবার জানি এটার সাথে এটা গ্রুপিং হয়, এটার সাথে এটা গ্রুপিং হয়। আমাদেরকে, আমরা কি বলেছিলাম, এটাও মাথায় রাখতে হবে যে এমন ভাবে আমরা গ্রুপিং করব যাতে নাম্বার অফ সেলস ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তাই ওই গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ সেলস চলে আসে। তাহলে আমি গ্রুপিংটা এই দুটোকে আলাদা আলাদা না করে কি করছি, এইটার সাথে এইটা একটা গ্রুপিং করে ফেলছি। তার মানে এইটা একটা গ্রুপ, আর এই দুটো মিলে একটা গ্রুপ। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে, মানে হচ্ছে ম্যাপিং হয়ে গেছে, গ্রুপিং হয়ে গেছে, এবার আমরা সিম্পলিফিকেশনের দিকে যাব। আচ্ছা, তাহলে কি, এই গ্রুপটা দেখছি, প্রথমে হচ্ছে এই গ্রুপটা মানে যেটাতে দুটো আছে, এই গ্রুপটায় কি কি আছে, 0 0 1 0 0 1 এ বি সি। আচ্ছা, 0 0 1 আর 0 1 1 0 1 1। এবার এই দুটো সেলের মধ্যে আছে 0 0 1 আর 0 1 1, এই দুটো সেলের মধ্যেই আমার ভ্যালু রয়েছে, তাহলে আমি এই সেলগুলোর ভ্যালু লিখলাম। এবার আমাকে চেক করতে হবে যে কোন ভেরিয়েবলটা চেঞ্জ হয়নি, কোন ভেরিয়েবলটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, কোনটা কোনটা চেঞ্জ হয়নি, এ চেঞ্জ হয়নি আর সি চেঞ্জ হয়নি। তাহলে এর ভ্যালু এখানে কি আছে, এ কমপ্লিমেন্ট সি। তাহলে এই গ্রুপিং থেকে আমি পেলাম এ কমপ্লিমেন্ট সি। ঠিক আছে, আচ্ছা।
নেক্সট গ্রুপিং এ কি আছে, এ বি সি কি কিতে আছে, 0 0 0 তে আছে, 0 0 1 এ আছে, 1 0 0 তে আছে, আর 1 0 1 এ আছে। তাহলে এখানে আমাকে চেক করতে হবে একইভাবে যে কোন ভেরিয়েবলটা চেঞ্জ হয়নি, একমাত্র বিটা চেঞ্জ হয়নি, বাকিগুলো চেঞ্জ হয়েছে। তাহলে কি হচ্ছে, বি কমপ্লিমেন্ট। তাহলে আমি কি লিখবো এখানে, বি কমপ্লিমেন্ট। এই গ্রুপিংটা থেকে আমি পেলাম বি কমপ্লিমেন্ট, আর এই গ্রুপিংটা থেকে আমি পেলাম এ কমপ্লিমেন্ট সি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার সিম্পলিফাইড এক্সপ্রেশন। এইটা হয়ে গেল আমার সিম্পলিফাইড এক্সপ্রেশন। তাহলে এইভাবে আমরা কার্নভ ম্যাপ ইউজ করে 3 ভেরিয়েবল এসওপি এক্সপ্রেশনকে মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরেরটায় আমরা চলে যাব পিওএস। পিওএস পিওএস এ কি হয়, 0 নিয়ে কাজ হয়। ঠিক আছে, তার মানে এখানে এ 0 বি 0 সি 0, মানে 0 থাকলে এবিসি আর 1 থাকলে কমপ্লিমেন্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, ঠিক একই ভাবে আগে একটুখানি টেবিলটা বানিয়ে নিই, মানে সেলগুলো বানিয়ে নিই। এ বি সি 0 1, জিরো জিরো 0 1 1 0 1 1। ওকে, এবার তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ম্যাপিং। ওকে, এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এ বি সি ভ্যালু কি হচ্ছে 0 0 0, এখানে 0 0 0, এ বি সি থাকলে 0, তার মানে 0 0 0 তে 0 0 0 তে, কিন্তু 0 0 0 তে আমরা কি পুট করব, 1 নয়, যেহেতু এটা পিওএস তাহলে আমরা কি করব, 0 পুট করব, 0। পরেরটা কি, এ প্লাস বি প্লাস সি বার, তার মানে 0 0 বার মানে 1, তার মানে 0 0 1, এইটা। এ বি বার সি, তার মানে হচ্ছে 0 1 0 0 1 0। এ বি বার সি বার, তাহলে হচ্ছে 0 1 1, এইটা, এই সরি এটা 0 হবে। এবার বি বার সি, এবার বি বার সি, তার মানে হচ্ছে 0 0 1, না 1 1 0, সরি 1 1 0 1 1 0, তাহলে হবে এইটা। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা কি করব, নেক্সট পয়েন্ট গ্রুপিং করব। তাহলে কি হয়ে গেল, এই চারটে একটা গ্রুপিং হয়ে গেল, আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, একটু ম্যাপিংটা ঠিক করেছি নাকি দেখে নিই। 0 0 0 0 0 1 1 0 1, না 0 0 1, আর এটা হচ্ছে 0 1 0, সরি 0 1 0 0 1 0, আর হচ্ছে 0 1 1 0 1 1, আর এটা হচ্ছে 1 1 0 1 1 0। ঠিক আছে, তাহলে এই চারটে হয়ে গেল একটা গ্রুপিং, এবং এই দুটো মিলে একটা গ্রুপিং, তাহলে দুটো গ্রুপ। ঠিক আছে, তাহলে ফার্স্ট গ্রুপ থেকে আমি কি কি পাচ্ছি, এ বি সি, তাহলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে না কোনটা, একমাত্র এ, তাহলে কি হবে আমার এ। ঠিক আছে, ফার্স্ট গ্রুপিং থেকে আমি পেয়ে গেলাম এ। আচ্ছা, সেকেন্ড গ্রুপিং এ কি আছে, এ বি সি 0 1 0 1 1 0, তাহলে কি হচ্ছে আমার, কোনটা কোনটা চেঞ্জ হচ্ছে না, বি আর সি চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে কি হবে, এখানে দুটোর মধ্যে ডট থাকবে, যেহেতু পি ও এস, তার মানে এ হচ্ছে একটা ডট, আর একটা কি হবে, বি, মানে এখানে 1 যেহেতু, তাহলে সেটা হবে বি কমপ্লিমেন্ট।
প্লাস সি আছে, সিতে কি আছে 0 আছে, তাহলে ওটা সি থাকবে, সি। বাস, এই হয়ে গেল আমার সিম্পলিফাইড এক্সপ্রেশন অফ পিওএস। ঠিক আছে, 0 থাকলে শুধু সি বসে যাবে আর 1 থাকলে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, কিন্তু আমার এসওপিতে কিন্তু 1 থাকলে সেটা এমনিটা বসছিল আর 0 হলে সেটা কমপ্লিমেন্ট হচ্ছিল। ঠিক আছে, তো এই হয়ে গেল 3 ভেরিয়েবল কার্নভ ম্যাপ। আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো। চলে যাব আমাদের পরের ভিডিওতে।